আসসালামু আলাইকুম। আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাস। আমি প্রথম বলছিলাম যে আমি আমাদের যে টেন্সের ক্লাস আছে, টেন্সের ক্লাসের পরে আমি ওই বয়েজের ক্লাসের মতো এখন, কারণ টেন্সের কিন্তু অ্যাক্টিভটা কিন্তু টেন্সের গঠন, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এই যে মেয়েরা তোমরা উত্তর দিও, এই যে টেন্সের গঠন তোমরা বুঝতে পারছো? অ্যাক্টিভের গঠনে দেখো টেন্সের গঠন। যদি প্রেজেন্ট টেন্স হয় সাবজেক্টের পরে ভার্বের ওয়ান প্লাস সাবজেক্ট, আর যদি পাস্ট টেন্স হয় সাবজেক্টের পরে ভার্বের টু প্লাস সাবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে কি অ্যাক্টিভের গঠন মানে টেন্সের গঠন। ওকে, তো তোমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভয়েস করাবো, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে তোমরা ভয়েস করবা? অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার কি বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা যে কোনো টেন্সের হতে পারে। আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, শুধুমাত্র এই টেন্স তিনটা টেন্সে কি হয়? ভয়েস হয়। ঠিক পাস্ট টেন্সের হয় তিনটা, ফিউচার টেন্সের কি তিনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো ভয়েস হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখন এটাকে আমরা কি করব, কিভাবে তোমরা আমরা একটি থেকে বেসিক করব, সবাই খেয়াল করবা, তাহলে সবাই করো, ঠিক আছে? একটি থেকে বেসিক করব। যেমন আমি একটা উদাহরণ লিখি, যেমন আই ইট রাইস, আই ইট রাইস। তাহলে আই ইট রাইস যদি হয়, তাহলে আমরা এটাকে কিভাবে বেসিক করব সবাই খেয়াল করো। যেমন এখানে দেখো আই ইট রাইস কে আমরা কিভাবে করব, নিয়ম অনুযায়ী প্রথম অবজেক্ট কে সাবজেক্ট। তাহলে এখন অবজেক্ট হচ্ছে রাইস, রাইসের সাবজেক্ট কি? রাইস, রাইসের সাবজেক্ট কি? রাইস। তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এই যে এখানে অক্সিলারি ভার্বের একটা আমি একটা তালিকা দিয়েছি, এখানে দেখো ভার্বের অন থাকলে এমিজার প্লাস ভার্বের থ্রি, ভার্বের অন থাকলে কি এমিজার প্লাস ভার্বের থ্রি। তার মানে রাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে আছে কি? ইজ। বুঝতে পারছো? এর সাথে আছে কি? ইজ, অর্থাৎ রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে বসে কি? ইজ। পরে ভার্বের থ্রি, ভার্বের থ্রি কি? ইটের ভার্বের থ্রি কি? ইটেন, ইটের ভার্বের থ্রি হচ্ছে ইটেন। পরে নিয়ম অনুযায়ী ইটেন, পরে নিয়ম অনুযায়ী বাই, পরে আয়ের সাবজেক্ট হচ্ছে কি? আয়ের অবজেক্ট হচ্ছে মি, আয়ের অবজেক্ট হচ্ছে কি? মি। তাহলে বুঝতে পারছো তোমরা? আমি আবার বলি, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট, এবার কেমন অবজেক্ট কি? রাইস। তারপরে নিয়ম অনুযায়ী কি? অক্সিলারি ভার্ব কি? এমিজার, অক্সিলারি ভার্ব কি? এমিজ। আর ভার্বের অন থাকলে কি বসে? এমিজার বসে। তাহলে রাইস ইজ, ইটের ভার্বের থ্রি কি? ইটেন, নিয়ম অনুযায়ী কি? বাই, আয়ের অবজেক্ট কি? মি। এখানে দেখো তোমরা, এখানে অক্সিলারি ভার্বের একটা তালিকা দিছি। এভাবে আমি পর্যায়ক্রমে এটা দিয়েছি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্সে, তারপরে পাস্ট টেন্সে, তারপরে কি ফিউচার টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে যদি আমি বলি, যেমন দেখো আবার এখানে সাবজেক্ট অবজেক্টের একটা তালিকা দিচ্ছি, যেহেতু তোমাকে সাবজেক্ট থেকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। যেমন আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, যে থাকলে দেম। এটা বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে অক্সিলারি ভার্বের, এটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের তালিকা। ওকে, অর্থাৎ এখানে আছে তোমাদের অক্সিলারি ভার্বের তালিকা, এখানে নিয়ম আছে, এখানে সাবজেক্টকে কিভাবে অবজেক্ট করবে তা আছে। আশা করি তোমরা পারবে। এখন আমি তিনটা টেন্সের তিনটা বাক্য দিব। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের অন থাকলে এমিজার প্লাস ভার্বের থ্রি হবে, এমিজার পরে ভার্বের ওয়ান প্লাস আইএনজি থাকলে এমিজার প্লাস বি প্লাস ভার্বের থ্রি হবে, হ্যাভ এস প্লাস ভার্বের থ্রি থাকলে দেখো, অর্থাৎ ভার্বের ওয়ান থাকলে এমিজার প্লাস ভার্বের থ্রি হবে, এমিজার প্লাস ভার্বের ওয়ান আইএনজি থাকলে এমিজার প্লাস বি প্লাস ভার্বের থ্রি হবে, হ্যাভ এস প্লাস ভার্বের থ্রি থাকলে হ্যাভ বি প্লাস হ্যাজ বিন প্লাস ভার্বের থ্রি হবে। বুঝতে পারছো তোমরা? এই যে আমি এখানে বলছি কি, যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে টেন্স অনুযায়ী তোমরা কি বসবে? বসাবে, অক্সিলারি ভার্ব বসাবে। ওকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখো তিনটা বাক্য লিখি। যেমন আই ইট রাইস, এটা একটা বাক্য। তারপরে দেখো আই এম ইটিং রাইস, এটা একটা বাক্য। আই হ্যাভ ইটেন রাইস। এই তোমরা কিন্তু টেন্সের গঠন খুব ভালো জানো, ভালো জানো না? প্রেজেন্ট ইনডিফিনিট মানে আই ইট রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আই এম ইটিং রাইস, আর প্রেজেন্ট পারফেক্ট মানে আই হ্যাভ ইটেন রাইস। এটা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা এটা কি
পড়াইছি, এটা সবাই পারছো ঠিক না? আজকে দেখো, আজকে পেসিভও কিন্তু একই সোজা, টেন্স যেমন সোজা, অ্যাক্টিভ যেমন সোজা, পেসিভও কি একই সোজা। তবে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? যেমন প্রথমে আমরা তো জানি নিয়ম অনুযায়ী কি অবজেক্টকে সাবজেক্ট, তাহলে রাইস, এখানে অবজেক্টকে সাবজেক্ট করো রাইস, এখানে অবজেক্টকে সাবজেক্ট করো কি রাইস। এখন আমার দেখতে হবে তারপর ভার্ব কি আছে, এই যে এখানে ভার্ব, এই যে এটা ভার্ব, এই যে এটা ভার্ব। তাহলে ভার্ব যদি এখানে ভার্বের ওয়ান থাকে, তাহলে এখানে ভার্ব আছে কি, ভার্বের ওয়ান কি, এই যে ভার্বের ওয়ান, তার মানে অক্সিলারি ভার্ব হিসেবে কি করবে, এমিজা। তার মানে রাইসের সাথে কি বসে, ইজ, রাইসের সাথে কি করবে, ইজ, রাইস ইজ, ইটের ভার্বের কি কি, ইটেন, ওই নিয়ম অনুযায়ী কি, বাই, আয়ের অবজেক্ট কি, মি। ঠিক আছে, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এখন এখানে দেখো কি আছে, যে এখানে আছে এম ইজ আর প্লাস ভার্বের ওয়ান প্লাস আইএনজি, তাহলে এম ইজ আর প্লাস ভার্বের ওয়ান প্লাস আইএনজি থেকে কি হয়, এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের থ্রি। তার মানে রাইস ইজ বিং ইটেন বাই মি। বুঝতে পারছো তোমরা কিভাবে করছি? দেখো তো, প্রথম অবজেক্টকে কি, এই যে অবজেক্টটাকে কি করলাম আমরা, সাবজেক্ট, অবজেক্টটাকে কি করছি, সাবজেক্ট। নিয়ম অনুযায়ী কি, এমিজা, নিয়ম অনুযায়ী কি, যেহেতু কন্টিনিউয়াস এখানে বিং বসাবো, যেহেতু কন্টিনিউয়াস এখানে কি বসাবো, বিং বসাবো। পরে ভার্বের থ্রি কি, ইটেন, প্যাসিভ মানেই ভার্বের থ্রি, প্যাসিভ মানে কি, ভার্বের থ্রি। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি। এবার আই হ্যাভ ইটেন রাইস, I have eaten rice, প্রথম অবজেক্টকে কি করলাম, সাবজেক্ট। পরে নিয়ম অনুযায়ী কি, এই দেখো have has plus verb এর থ্রি থাকলে কি হয়, have has plus verb এর থ্রি থাকলে হয় have been অথবা has been, verb এর থ্রি। তাহলে রাইসের সাথে বসে কি, has been, রাইসের সাথে বসে কি, has been। পরে verb এর থ্রি কি, eaten, যা আছে তাই, নিয়ম অনুযায়ী বাই, পরে আর সাবজেক্ট অবজেক্ট কি, মি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টলি কিন্তু বিষয়টা সোজা, কারণ প্রেজেন্ট পারফেক্টলি কিন্তু অলরেডি এখানে ভার্বের থ্রি দেওয়া আছে, দেখছো? হ্যাভ এর পরে কি থাকে, ভার্বের থ্রি থাকে। অর্থাৎ আমাদের ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে প্রথমে আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হ্যাজ বসে, রাইস হ্যাজ বিন ইটেন, ইটেনের ভার্বের থ্রি অলরেডি দেওয়া আছে, ইটেন নিয়ম অনুযায়ী বাই, মি এর সাব অবজেক্ট কি, আয়ের অবজেক্ট কি, মি, আয়ের অবজেক্ট কি, মি। তাইলে দেখো এখন কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ ভার্বের ওয়ান থাকলে অবজেক্টকে সাবজেক্ট, তো সবগুলো একই নিয়ম, নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট, নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট, বয়সের নিয়ম এমন। তারপরে নিয়ম অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব তালিকা, যেটা আমি পরবর্তী তোমাদের মুখস্থ করাবো। অর্থাৎ ভার্বের ওয়ান থাকলে কি হবে, এম ইজ আর প্লাস ভার্বের ওয়ান আইএনজি থাকলে কি হবে, হ্যাভ এস প্লাস ভার্বের থ্রি থাকলে কি হবে। ঠিক আছে, তাইলে তোমরা বুঝতে পারছো? তাহলে এম ইজ আর থাকলে ভার্বের ওয়ান থাকলে এম ইজ আর প্লাস ভার্বের থ্রি, এম ইজ আর প্লাস ভার্বের ওয়ান আইএনজি থাকলে এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের থ্রি, হ্যাভ এস প্লাস ভার্বের থ্রি থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের থ্রি। ঠিক আছে, ঠিক এভাবে পাস্ট টেন্সও একই রকম। দেখো পাস্ট টেন্সটা একদম সোজা, এই যে পাস্ট টেন্সটা একদম সোজা। দেখো পাস্ট টেন্স কেমন, যেমন ভার্বের টু থাকলে এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়ার, এম ইজ আর এর জায়গায় কি, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ওয়ান আইএনজি থাকলে ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের থ্রি, এখানে হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকলে হ্যাড বিন প্লাস ভার্বের থ্রি। হ্যাঁ সবাই লেখো, এই যে অক্সিলারি ভার্বের তালিকাটা লিখতে পারো, কারণ পাস্ট টেন্সে যখন আমরা করব তখন ভার্বের টুর জায়গায় হবে ওয়াজ ওয়ার, আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ওয়ান আইএনজি থাকলে ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের থ্রি, হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকলে হ্যাড বিন প্লাস ভার্বের থ্রি। এখন যদি আমি তোমাকে বলি যে না এখানে ইট না, এখানে আছে কি এক, এখানে এম না, এখানে আছে কি ওয়াজ, এখানে হ্যাভ না, এখানে আছে কি হ্যাড। তাহলে দেখো কত সোজা, দেখো জিনিসটা একদম ইজি। অর্থাৎ আই ইট রাইস হবে রাইস ওয়াজ ইটেন বাই মি, যে জায়গার মধ্যে ইট ছিল ওই জায়গা হয়ে যাবে কি ওয়াজ, যে জায়গা এখানে ইট ছিল ওই জায়গা হবে কি ওয়াজ, যে জায়গা এখানে হ্যাড ছিল, হ্যাড ছিল ওখানে হবে কি হ্যাজ, হ্যাড হবে হ্যাড। তাহলে বুঝতে পারছো তোমরা, একদম ইজি বিষয়। ভার্বের ওয়ান এর জায়গায় ভার্বের টু পাস্ট ইনডিফিনিট, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের থ্রি,
was আর প্লাস ভার্বের পর ing থাকলে was আর প্লাস being প্লাস ভার্বের 3 had প্লাস ভার্বের 3 থাকলে had been প্লাস ভার্বের 3। তাহলে আশা করি এরকম ভাবে তোমাকে যেই এক্সারসাইজ দেওয়া হয় তুমি পারবা না? তাহলে আমাদের 6টা স্ট্রাকচার আমরা করলাম, অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স আর ফিউচার টেন্স হলো মডেল ভার্ব। মডেল ভার্বের নিয়ম কি? মডেল ভার্ব হচ্ছে মডেল ভার্বের পর আমরা জানি সবসময় ভার্বের ওয়ান থাকে। তুমি যখন প্যাসিভ করবা মডেল ভার্বের পরে কি দিবা? বি। যেমন আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস। তাহলে তুমি অবজেক্টকে সাবজেক্ট করো, অবজেক্টের সাবজেক্ট কি? রাইস। রাইস উইল বি ইটেন, নিয়ম অনুযায়ী কি? বাই মি। ওকে, দেখতে পাচ্ছ তোমরা? আই শ্যাল ইট রাইস অর্থাৎ রাইস উইল বি ইটেন বাই মি, অর্থাৎ আই শ্যাল ইট রাইস অবজেক্টকে সাবজেক্ট, নিয়ম অনুযায়ী শ্যাল বি উইল বি প্লাস ভার্বের 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে কি? অবজেক্ট। ঠিক আছে, বুঝতে পারছো? এখন যদি আমি তোমাদের এক্সারসাইজ দেই, অর্থাৎ এখন দুইটা কাজ তোমরা একভাবে করবে, একসাথে করবে দুইটা কাজ। সবাই খাতা বের করো, সবাই খাতা বের করো, সবাই খাতা বের করো। যেমন হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, অর্থাৎ দেখো এটাকে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করবে, নিয়ম অনুযায়ী যে এমিজার দিবে, ভার্বের 3 দিবে, বাই দিবে, পরে হিয়ার অবজেক্ট দিবে। ঠিক আছে? ঠিক এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, এটাকে পরিবর্তন করবে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট করো, এই টেন্সটাকে পরিবর্তন করে প্যাসিভ করবে, পাস্ট ইনডিফিনিট করো, পাস্ট ইনডিফিনিট এটাকেও পরিবর্তন করে প্যাসিভ করবে, পাস্ট কন্টিনিউয়াস করো, এটাকেও পরিবর্তন করবে, তারপরে পাস্ট পারফেক্টে পরিবর্তন করো, এটাকেও তোমরা প্যাসিভ করবে। ঠিক আছে? একটু দূরত্ব ধরো। তাহলে দেখো, অর্থাৎ একটা বাক্যকে প্রত্যেকটা টেন্সে পরিবর্তন করবে। এই দেখো দেখো তাদের লেখো, একটা বাক্যকে সবার পারতে হবে, কিন্তু কেউ যদি না পারো আমাকে জিজ্ঞেস করো, আমি আবার বুঝাই দিই। তাহলে প্রত্যেকটা বাক্যকে যা যা টেন্স অনুযায়ী পরিবর্তন করবে। যেমন হি প্লেস ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে হি ইজ প্লেইং ক্রিকেট। আচ্ছা, একটাই করে দিয়েছি, বাকি করবো না আমি, তোমরা করবা। তাহলে হি প্লেস ক্রিকেট, এটা হচ্ছে হি ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এটাকে তুমি প্যাসিভ করবা, নিয়ম অনুযায়ী এটাকেও তোমার প্যাসিভ করবা। এখানে কিন্তু অলরেডি তোমাদের কাছে কিন্তু অক্সিলারি ভার্বের তালিকাটা দেওয়া আছে। আবার কিভাবে সাবজেক্টকে অবজেক্ট করবা এটার তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে তোমরা সবগুলিটা পরিবর্তন করো, আমি সবার কথা দেখবো। ঠিক আছে? পারবা তো তোমরা? পারবে না? হ্যাঁ, প্রথম কথা দিয়েছে নোভা। এই যে নোভা প্রথম কথা দিয়েছে, যে নোভা হি প্লেস ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছে হি ইজ প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম। এভাবে তার কিন্তু সবগুলি। একটু কলম দাও তো, কলম দাও দেখি। হ্যাঁ, কলম দাও। হ্যাঁ, যে এটা হচ্ছে ওয়াজ বিং প্লেড, হ্যাড বিন প্লেড। মার্শাল্লাহ, সবগুলি হয়েছে, গুড। তার নোভার সবগুলি হয়েছে। পরে পরে কে আর কাই আনছো দেখি, আর কি আনছো? দাও দাও দাও, দেখো দেখি, দেখো দাও, আমি দেখি, দেখাও। হি প্লেস, হি হ্যাজ বিন, হি ওয়াজ, হি হ্যাড বিন। মার্শাল্লাহ, সবগুলি হয়েছে। হ্যাঁ, আমি জানি সবাই পারবে। আচ্ছা, ধন্যবাদ। পরে হ্যাঁ, আমার এই যে স্টুডেন্ট শাইলা সবগুলি করে নিয়ে আসছে। শাইলা ফিউচার টেন্সও করে নিয়ে আসছে। হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে মরিয়ম, আমার ক্লাসে মরিয়মের খাতা। এই আর কে আনছো তাদের নিয়ে আসো, সবার খাতা দেখবো, সবাই নিয়ে আসো। সবাই পারতে হবে এই ক্লাসে, সবার। এই যে নিয়ম দেওয়া আছে, নিয়ম দেখে দেখে তোমরা তাড়াতাড়ি নিয়ম দেখে দেখে সবগুলি করবা তাড়াতাড়ি। এখানে যারা ভিডিও দেখছেন, যারা শিক্ষকরা আছেন, আপনারাও দেখবেন। এরা এই যে ওয়াজ, এটা নষ্ট করে ফেলছে। আচ্ছা, তাহলে
সবাই সবাই আচ্ছা আচ্ছা, এটা কার শেষ হয় নাই, এটা শেষ হয় নাই, ধরো হি ইজ বিং, হি ওয়াজ বিং। হ্যাঁ, এটা মেরিনের খাতা, মেরিন সবগুলি হয়েছে। তারপর এটা কার খাতা, কার নাম, এটা কার খাতা এটা আদ্রিকের খাতা এটা। হ্যাঁ